गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमः। अजनुलंबित भुजौ कनकावदात संकीर्तन कवितर कमलाताक्ष विश्वम्भर द्विजवर जुग धर्म पालो वंदे जगत प्रिय कारो करुणावतारम सच्चिदानंद रूपाय विश्वोत्पत्तिहितवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। जन्म आमादेर हयेছে, दीक्षाও নিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব দীক্ষা নিতে হবে। ভগবানের সেবা করতে হবে। সেবা না করলে ভগবানের কাছে আমরা অপরাধী হব। ভগবানের ভজন করতে হবে। আজ করব না, কাল করব, আজ নয়। কেউ কেউ বলে এখনো বয়স হয়নি। কেউ কেউ বলে যে এখন খেয়ে যাচ্ছি, যা পাই সেটাই খেয়ে যাচ্ছি, একদিন খাবো না মৃত্যুর আগে, আমার বয়স হয়ে গেলে। কিন্তু ওইটা কোনো কথা নয়। তুমি যে পুজো দিচ্ছ, পুজো দিতে গেলে তোমার যে পুজোর থালা বাসনগুলো লাগে, ওগুলো যদি তোমার নিরামিষ লাগে, তাহলে তুমি যে তোমার মনোমন্দিরে ভগবানকে বসাবে, সেই মনোমন্দিরটা যদি পরিষ্কার না হয়, সেটা যদি আমিষাহারী হয়, সেটা যদি সাত্ত্বিক না হয়, তাহলে তুমি কি করে সেখানে ভগবানকে ঠিকঠাক মতো বসাবে বলো তো? তা ভগবানকে ঠিকঠাক মতো আসনে বসাতে গেলে যেমন পুজোর থালা বাসনগুলো নিরামিষ লাগে, সেরকম মন মন্দিরে ভগবানকে বসাতে গেলে এই মনটাকে পবিত্র করতে হয়। সাত্ত্বিক আহার করতে হয়, নিরামিষ খেতে হয়। নিরামিষ আহারের ভিতর ফল মূল, দুধ, দই, ঘি, মাখন, সবজি, এগুলো খেলে দিব্যি আরামসে অনেক দিন বাঁচা যায়। তাহলে কেন আমিষ আহার করতে হবে? ওটা ছেড়ে দিয়ে দেখুন না, দেখেন আপনি ঠিকই পেরে যাবেন। আজ না করলে কাল আপনার জীবনে নাও আসতে পারে। ভজন আজই করুন, এক্ষুনি শুরু করুন। যখনই আপনার মনে চৈতন্য জাগ্রত হয়েছে তখন থেকেই ভজন শুরু করে দিন। যদি দীক্ষা গ্রহণ না করে থাকেন তাহলে দীক্ষা গ্রহণ করুন। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে থেকে ভগবানের ভজনা করেছি, ভগবানকে ডেকেছি আর ভগবানের সঙ্গে খেলা করেছি। যখন ভূমিষ্ঠ হব তখন ভগবান বলে তুমি যাও। আমি বলি কি, আমি এবং সকল শিশুরাই মাতৃগর্ভে থেকে বলেছে আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। তখন ভগবান বলেছে আমি যাচ্ছি, কিন্তু আমি আবার আসব, আমি গুরু রূপে আসব, তুমি আমাকে চিনে নিও। তাই গুরু রূপে ভগবান আসেন। গুরুকে কেউ অবহেলা করবেন না। গুরু বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, কিন্তু গুরুকে মনুষ্য জ্ঞান করবেন না। গুরুকে ভগবানের তুল্য মনে করবেন, কিন্তু গুরু তুলসী পাতা পাবেন না, গুরু ফুল পাবেন, গুরু বন্দনা করবেন। এভাবে জীবনটাকে নষ্ট করে দেবেন না। ভগবানের সেবা করেন, সেবা করে যাতে পরবর্তী জন্মে আপনি যেহেতু মানব জন্ম পেতে পারেন সেই ব্যবস্থাটাই করেন। না হলে কোন পশু জন্ম, কীট পতঙ্গ, পশু পাখি কোথায় নিয়ে ভগবান ফেলবে তার কোনো ঠিক নাই। জীবনে যে কয়টা দিন আছে সাত্ত্বিক আহার করেন, ভগবানের সেবা করেন, গুরু পুজো করেন, সব কিছু করেন। এভাবে ভগবানের সেবায় থাকবেন। সাধু বৈষ্ণবের মুখে হরিকথা শুনবেন, বৈষ্ণব সঙ্গ করবেন, বৈষ্ণব চরণের ধুলি নেবেন। এভাবে আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন। জীবনে উন্নত করতে গেলে সাধু বৈষ্ণবের কৃপা ছাড়া কোনো দিন ভক্তিপথে এগোনো যায় না। সাধু কৃপা, সাধুর কাছেই তো ভগবান থাকেন। ভগবানকে আমরা কোথায় খুঁজব? সাধুর কাছে। আমরা যদি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাই তাহলে কি আমরা এখান থেকে যেয়ে কি দেখা করতে পারবো?
পারবো না, তখন আমরা দেখব আমাদের পাশে কি কাউন্সিলর আছে, তাকে ধরবো। কাউন্সিলর দেখবে তার উপরে কে আছে, সে দেখবে তার উপরে কে আছে, এভাবে। তা আমরা যখন সাধারণ হয়ে ভগবানকে খুঁজি তখন কি করে পাবো? শুধু দীক্ষা নিলে হবে না। শুধু যে দীক্ষা নিলাম, এটা সখীভাবে ভজনা করতে হবে। সখী ভজনা করে দীক্ষা নাও, সখী ভজনা করো। সখী অনুযায়ী যে ভজন হবে সেটাই রাধারানীকে পাওয়া যায়, কৃষ্ণকে পাওয়া যায়। এভাবে ভগবানের ভজনা করো। একদিন না একদিন তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে রাধারানী গোবিন্দ একদিন কৃপা করবেন, সেটা আশা নিয়েই ভগবানের ভজনা করে যাও। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। রাধারানী কৃপা করুক, আর আপনারাও আমার উপর কৃপা করবেন যেন রাধারানী আমার উপর একটু কৃপা বর্ষিত করুক। জয় শ্রী রাধে।